হিন্দু সমাজটা নষ্ট হয়ে গেলে এই জন্যেই। আমাদের অনেক রকমের নেশা আছে, 1 আঙুলের, 2 আঙুলের, 3 আঙুলের, 4 আঙুলে, দেখাবো নাকি? 1 আঙুলে, এই যে আস্তে, 1 আঙুলের নেশা। এইটা আপনাদের তুফানগঞ্জে নাই? না না না। আচ্ছা, আর 2 আঙুলের নেশা কেমন? কি সুকটান মারবে। আর 3 আঙুলের নেশা কিরকম? এই দেখুন, জয় ভোলে বাবা, ভোলে বাবা পার করেগা। আর 4 আঙুলের নেশা, এই দেখুন। তবে একটা কথা বলে রাখি, কিছু মনে করবেন না, নেশা তো আমি বন্ধ করতে পারবো না। যে খায় সে কিন্তু ভুলতে পারবে না, না সে কিন্তু খাবেই। আপনি হাজার কথা বলুন, তবে একটা কথা বলে যাই, যারা নেশা করে তাদের কিন্তু 3টে লাভ আছে। অনেকে যারা করে না তারা বলছে বলুন বলুন কি লাভ আছে, তাহলে একবার দেখতে হচ্ছে। আমিও খাবো না, আমি একটু বলে দিই, নেশা যারা করে না তাদের ইচ্ছা জেগে গেল, কি লাভ আছে। যে নেশা করে তার 3টে উপকার। ডাক্তারবাবুর কাছে গেছে, ডাক্তারবাবু বলছে কি হয়েছে? সর্দি লেগেছে, ওষুধ খাও আর পয়সা দাও, অসুবিধা নাই, কিন্তু ঠান্ডা খাবার খাবে না, ঠান্ডা লাগাবে না, ওষুধ খাও। তো বলছে ওষুধও খাবো ঠান্ডাও লাগাবো না, তা কী করে হয়? ঠান্ডাও লাগাবো ওষুধও খাবো, তা তোমার রোগও ভালো হবে না। তো তখন বলছে শোনো, ওষুধ খেলে ঠান্ডা লাগালে তোমার কিন্তু 3টে উপকার, ওষুধও খাবে ঠান্ডা লাগাবে, তোমার কিন্তু 3টে লাভ হবে। বলে কীরকম? তোমাকে একজন গেছে মদ খেয়ে, সে বলছে যে আমি মদ ছাড়তে পারছি না, তো মদ ছাড়ার একটু ব্যবস্থা করে দিন। বলছে মদ খেলে 3টে উপকার হয়। বলে 3টে উপকার কি? বলছে তোমার বাড়িতে চোর ঢুকবে না, দ্বিতীয়ত তোমাকে কুকুরে কোনোদিন কামড়াবে না, আর 3 নম্বর কি? তুমি কোনোদিন বুড়ো হবে না, চিরকাল ছোকরা হয়ে থাকবে। অনেকে বলছে এত খাচ্ছি বুড়ো হয়ে যাচ্ছি, যদি খাই 1 ঢুক তাহলে আমাদের ওই বুড়ো হওয়ার চান্স থাকবে না। আমি একটু বুঝিয়ে দিই ভেঙে, তাহলে বুঝতে পারবেন। যারা মনে মনে ভাবছে বুড়ো হবো না, তাহলে আরও খাবো, তাদের বুঝিয়ে দিই। 2-4 জন মোবাইলে রেকর্ডিং করছে, ভালো করে বলুন, কালকে বুঝে বুঝে দেখবো ঠিক হচ্ছে কি না, তারপর আমি দেখবো এক চান্স আর কি। না আপনারা মোবাইলে সব দেখতে পারেন, অসুবিধা কিছু নেই। আমি একটু বলে দিই, ডাক্তারবাবু বলছে যে মদ খায় তার 3টে উপকার। তার বাড়িতে চোর ঢুকবে না। কেন? যে মদ খাবে সে তো খেতে খেতে আর অন্য কিছু খাবার খাবে না, মদ খেতে খেতে দুর্বল হয়ে যাবে, ভিটামিন বি কমপ্লেক্স, সি ডি কিছু কাজে লাগবে না, এমন কাশতে শুরু করবে, সন্ধ্যে থেকে কাশি শুরু হবে তো সকাল পর্যন্ত বন্ধ হবে না। চোর বাড়িতে ঢুকতে গিয়ে বলবে বেটা এখনো জেগে আছে রে, ঘুমোয় নাই, চোর ঢোকার দরকার। চোর ভয়ে পালিয়ে যাবে। দ্বিতীয় বলছে কুকুরে কামড়াবে না। কেন? আস্তে আস্তে কুকুরে কামড়াবে না কেন? যে মদ খায় যখন বেশি হয়ে যায় তখন কি করে বলুন তো? তখন দেখবেন নর্দমার পাশে শুয়ে থাকে, আর কুকুরটাও নর্দমার পাশে শুয়ে থাকে। ও ভাবে আমার প্রতিবেশী বটে, কামড়ানোর দরকার নাই। যারা খায় তারা বলছে ডোজটা আমাদেরকে ভালোই দিচ্ছে রে ভাই। না আপনাদের এখানে খায় না, অন্য জায়গার জন্য বললাম আর কি, কারণ রেকর্ডিং হচ্ছে তো সবাই শুনবে, ওই জন্য অন্য জায়গার জন্য বললাম। আর বুড়ো হবে আর কুকুরে কামড়াবে না কেন? যখন তুমি দুর্বল হয়ে যাবে, চলতে পারবে না, খেতে খেতে একসময় লাংস, কিডনি, লিভার তো যাবেই, 100% কোনো ভুল নাই। তুমি মদকে খাচ্ছ না, মদ তোমাকে খাচ্ছে, এটা পরিষ্কার জেনে রাখো। মায়েরা মনে মনে হচ্ছে বলুন অনেক করে পারি না, আপনি বলুন, যদি কিছু করতে পারেন তো হবে আর কি, বলুন আপনি। না আমি বলে দিই, আমি আপনাদের বলে দিই, কোনো অসুবিধা না, আপনাদের হয়ে না বললে হয়। যারা খেয়ে এসেছে তারা মনে মনে ভাবছে বেকার এলাম, বোধহয় আমাদের দেখতে পেয়ে গেছিলি, এই জন্য এরকম অবস্থা হয়ে গেছে। কুকুরে কামড়াবে না কারণ দুর্বল হয়ে যাবে, লাঠি নিয়ে চলবে, তখন দেখবেন লাঠি নিয়ে চলতে চলতে কুকুর যদি সামনে লাঠি দেখে ও ভয়ে পালিয়ে যাবে, ওর কামড়াবেই না। আর বুড়ো হবে না কেন? বুড়ো হবার চান্স পাবে না, তার আগে নিতাই গৌর হরিবোল হয়ে যায়। সবাই মিলে হাত তুলুন, যারা খেয়েছেন তারাও তুলবেন, যারা খাননি তারাও তুলুন। তবে একটা কথা বলবো, আপনারা কমিয়ে যান, আস্তে আস্তে কমিয়ে যান, দেখবেন আপনাদের বাচ্চাগুলো মানুষ হবে, কৃষ্ণ ভক্ত হবে। সবার জন্য আমি প্রতিজ্ঞা করি, আপনারা যারা কীর্তন শুনতে এসছেন সবার বাড়িতে কৃষ্ণ ভক্ত সন্তান হোক। গুরু মন্ত্র নেবেন, গুরু মন্ত্র দীক্ষা নেবেন। দীক্ষা নেওয়ার মানে এই নয় যে কানে মন্ত্র দিয়ে দিলে আপনি বাড়ি চলে গেলেন ব্যাস, এটা কিন্তু দীক্ষা নেওয়ার মানে নয়। দীক্ষা মানে হচ্ছে দিয়ে খা, ভগবানকে দিয়ে যে খাই তার নাম হয় দীক্ষা। আপনি দীক্ষা নেবার পর ভগবানকে যদি না দেন
তবে আপনার দীক্ষা নেওয়া কোনো সার্থক হয় না। যারা যারা দীক্ষা নিয়েছেন তাদের কর্তব্য কি? আপনি বেলা 3টেয় স্নান করুন, আর বেলা 2টোয় স্নান করুন, আর বেলা 5টাতে স্নান করুন। একটি তুলসী পাতা আর একটা তুলসী পাতা, কয়েকটি বাতাসা গোবিন্দের চরণে দিয়ে তারপরে খাবেন। এর নাম হচ্ছে দীক্ষা। ভগবানকে না দিয়ে খেলে চুরি করে খাওয়া হয়, কারণ আপনি যা খাচ্ছেন সব তো তারই খাচ্ছেন। এখন অনেকে প্রশ্ন করে, ভগবানের নাম করে কি লাভ আছে দাদা? রাত জেগে কীর্তন শুনে কি লাভ আছে? ভগবানের নাম করব কেন? যুক্তি একটু দেখান। আমি তাদের জন্য বলি, ভগবানের নাম কেন করবেন একটু মন দিয়ে শুনবেন। একটি বাচ্চা জন্ম নেয়, জন্ম নেবার পরে বাচ্চা কি খাবে একথা কে ভেবেছে? একটা এই যে ওইখানে 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 একবারে চুপচাপ করে দেবো সব। এইদিকে কেন আপনি কীর্তন শুনবেন একটু মন দিয়ে শুনবেন। কেন কীর্তন শুনবেন? বলছে একটা বাচ্চা জন্ম নেবার পর কি খাবে একথা কে ভেবেছে? আপনি কি ভেবেছেন? বাচ্চা জন্ম নেবার পর আপনি হরলিক্স, ল্যাকটোজেন, ন্যাস্ট্রোজেন বাড়িতে এনে রেখেছেন? না, ভগবান ভেবেছে। মায়ের স্তনদুগ্ধে এমন মধুভাণ্ড দিয়েছে যা পৃথিবীর আর কোথাও পাওয়া যায় না। মায়ের দুধটা খুব গরম নয় যাতে বাচ্চার জিভ পুড়ে যাবে। মায়ের দুধটা খুব টক নয় যাতে বাচ্চার অম্বল হয়ে যাবে। মায়ের দুধটা খুব মিষ্টি নয় যাতে বাচ্চার সুগার হয়ে যাবে। মায়ের দুধটা খুব ঠান্ডা নয় যাতে বাচ্চার সর্দি হয়ে যাবে। তাহলে মায়ের দুধটা খুব গরম নয় যাতে বাচ্চার জিভ পুড়ে যাবে। নদীর মধ্যে দিল জল আর গাছের মধ্যে দিলেন ফল। তিনি আমাদের জন্য এত কিছু করলেন, আমরা তার জন্য কি করলাম? তাহলে ভগবান আমাদের জন্য এত কিছু করলেন, যদি ভগবানের জন্য আমরা কিছু করতে না পারি তবে আমাদের অকৃতজ্ঞ বলা হয়। ভগবান আমাদের জন্য এত কিছু করলেন, আমরা যদি ভগবানের জন্য কিচ্ছু করতে না পারি তবে আমাদের অকৃতজ্ঞ বলা হয়। একটু মন দিয়ে শুনবেন, যে যেখানে বসে আছেন। গুরু মন্ত্র যারা নিয়েছেন তারা ভালো করেছেন, যারা নেন নাই তারা নিয়ে নেবেন। তবে গুরু হচ্ছে দু প্রকার, একটা কাঁচা গুরু, একটা পাকা গুরু। প্রশ্ন করবেন, প্রদীপবাবু কাঁচা গুরু কাকে বলে আর পাকা গুরু কাকে বলে? কাঁচা গুরু সে মন্ত্র দেবার আগে চুক্তি করে যে তুই আমার কাছে মন্ত্র নিবি, 500 টাকা, 1 বস্তা চাল, 2টো সোনার জিনিস দিবি, তবে তোকে মন্ত্র দেবো। টাকা পয়সা চাল ডাল নিয়ে ওই যে আউট হয়ে গেল, আপনার বাড়ির দিকে ঘুরলো না, ইনি হচ্ছেন কাঁচা গুরু। আর পাকা গুরুকে মন্ত্র দেবার আগে চুক্তি করে না যে ঠাকুর আমি মন্ত্র নেব, নে, দক্ষিণা কি লাগবে? কিচ্ছু না। কেন? আমি তোর বাবা, তুই আমার ছেলে, তোর তো সব কিছু আমার, আবার দিবি কি? ইনি হচ্ছেন পাকা গুরু। খুব মন দিয়ে কথাগুলো শুনে যাবেন, আপনাদের জীবনে কিন্তু কাজে লেগে যাবে। যাকে তাকে গুরু করা দরকার নয়। আপনি ছেলেকে টিউশন মাস্টার দিচ্ছেন, যাকে তাকে তো দেবেন না। আপনি মাস্টার ভালো দেখে দেবেন, কাঁচা মাস্টার দিলেন। আপনি ডাক্তার দেখাবেন, ভালো ডাক্তার দেখাবেন না কাঁচা ডাক্তার দেখাবেন? গুরু চেঞ্জ করা যায়? গুরু কি চেঞ্জ করা যায়? যায় 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 গুরু চেঞ্জ করা যায়। আপনার শরীর খারাপ হয়েছে, ডাক্তার দেখাচ্ছেন, 10 বার দেখালেন, ওষুধে ভালোই হচ্ছে না, আপনি ডাক্তার পরিবর্তন করবেন না? সেরকম আপনি গুরু করেছেন, আপনার জীবনে কোনো উন্নতি নাই। গুরু খালি আসছে আর চাইছে আর চলে যাচ্ছে নিয়ে। তাহলে এ গুরুর কোনো দাম নাই, এ গুরুকে ত্যাগ করা দরকার। আপনি নতুন গুরু করতে পারেন, যদি গুরু সদ্গুরু হয় তবে ত্যাগ করা উচিত নয়। কিন্তু সদ্গুরু যদি না হয় তাহলে অবশ্যই সেই গুরুকে ত্যাগ করা দরকার। তবে গুরু যেন এরকম না হয়। ও মায়েরা, আমি একটা জায়গায় দেখেছিলাম, গুরু যেন এরকম না হয়। গুরু এসে তোকে মন্ত্র দিয়েছি, ঠিক কথা, তোর হাতে জল গ্রহণ করবো না আমি। শিষ্যকে মন্ত্র দেওয়ার পরে শিষ্যের সঙ্গে গুরুর কি সম্পর্ক হয় জোরে বলুন? ছেলে আর বাবা, মেয়ে আর বাবা। যদি কোনো মহিলা গুরু মন্ত্র নেয় গুরুদেবের কাছে, তার সঙ্গে সম্পর্ক কি? মেয়ে আর বাবা। আর কোনো ছেলে যদি মন্ত্র নেয় তার সঙ্গে সম্পর্ক কি হবে? একবার ছেলে আর বাবা। শুনে নিন, সেদিন থেকে আপনার গোত্র চেঞ্জ হয়ে যাবে। যখন থেকে গুরুমন্ত্র নিলেন গোত্র কি হয়ে যাবে? অচ্যুত গোত্র। তখন মধুঋষি, কাশ্যপ এইসব থাকবে না, অচ্যুত গোত্র হয়ে যাবে। যেদিন থেকে আপনি গুরুমন্ত্র নিলেন আপনার নাম চেঞ্জ হয়ে গেল। এই জগতে যা নাম আছে, আপনার নাম পুরুষ হলে আপনার নাম হবে কৃষ্ণদাস, আর স্ত্রী হলে আপনার নাম হবে কৃষ্ণদাসী। এটা কিন্তু গুরুমন্ত্র নেওয়ার পর আপনার নাম চেঞ্জ হয়ে গেল। কিন্তু এবার লক্ষ্য করুন, গুরুদেব এসে জিজ্ঞেস করছে, এই তুই আমার কাছে গুরুমন্ত্র নিয়েছিস, তোর হাতে আমি জল খাবো না। তখন জিজ্ঞেস করছে মেয়েটা, আচ্ছা গুরুদেব আপনি আমাকে মন্ত্র দিয়েছেন, তাহলে আমি আপনার কে? আমার মেয়ে। তা আপনার মেয়ের হাতে আপনি খান না বাড়িতে? বলি খাই। তাহলে আমার হাতে খেতে কি অসুবিধা আছে? বলছে তোদের এখন আচার বিচার হয় নাই।
এরকম গুরু যদি হয় তাহলে সে গুরুকে ত্যাগ করতে হয়। শেষে শিষ্য কত চালাক দেখুন, সে কি বলছে দেখুন। আচ্ছা আচ্ছা গুরুদেব, জল আমার হাতে খাবে না, যদি মিনারেলস ওয়াটার এক বোতল এনে দিই, যদি এক বোতল মিনারেলস ওয়াটার এনে দিই অসুবিধা আছে? তখন গুরুদেব বলছে কোনো অসুবিধা নেই, মিনারেলস ওয়াটার দিয়ে। তখন শিষ্য বলছে আচ্ছা গুরুদেব, মিনারেলস ওয়াটারটা যে লোকটা ভরেছে সে লোকটা কোন জাতের লোক আপনি কি করে বুঝলেন? বলুন কি করে বুঝলেন? যুক্তির কথাগুলো চিন্তা করবেন। মিনারেলস ওয়াটারটা যে দিয়েছে সে কোন জাতের লোক কি করে বুঝবে? সে যে নখ কাটে নাই, ময়লা অবস্থাতে ভরে দিয়েছে কি করে বুঝলে? সে যে পায়খানা কাপড়ে জল ভরে নাই কি করে বুঝলে? তখন বলছে আমার জল খাবার দরকার নাই, জল আমি খাবো না, তুই আমাকে অন্ন রান্নার ব্যবস্থা করে দে, গ্যাস সিলিন্ডার এনে দে। যেই না বলেছে গ্যাস সিলিন্ডার এনে দে, শিষ্য তখন আরো চালাক, সে কি বলছে দেখুন, গ্যাস সিলিন্ডার এনে দেবো, কিন্তু গ্যাস সিলিন্ডারটাতে পরশু তারিখে যে মাছ মাংস রান্না হয় না আপনি কি করে জানলেন? তাহলে ওতে হবে না। বলে তাহলে এক কাজ কর, বলে কি, আমাকে মুড়ি কিনে এনে দে, আমি মুড়ি খাবো, ভাতও খাবো না জলও খাবো না। বলে তাহলে এক কাজ করো গুরুদেব, মুড়িটা কিনে আনবো কোথা থেকে? মুড়ি তো মিল থেকে তৈরি হয়, তাই এখানে তো অনেকের মিল আছে, কিছু মনে করবেন না। আর যারা মুড়ি মিলে তৈরি হয় আপনারা সবাই দেখেছেন, যত না হাতে নাড়াচাড়া করে তার চাইতে পায়ে বেশি নাড়াচাড়া করে না। তাহলে কি করে সম্ভব হয়? তাই নিবেদন আপনাদের সামনে, গুরু যদি এইরকম হয় সেই গুরুকে ত্যাগ করা অবশ্যই দরকার। তবে মায়েরা, গুরুমন্ত্র নেবেন, আপনাদের কাছে একটা কথা রইল, গুরুমন্ত্র নিলে শুধুমাত্র নিলে হবে না, আপনাকে ভজন করতে হবে, চুপ করে বসে থাকলে হবে না। মাস্টারমশাই পড়াশুনো দেবে স্কুলের জন্য বাচ্চাকে, সে যদি পড়াশুনো ভালো করে করে রেজাল্ট ভালো হবে, আর যদি পড়াশুনো ভালো না করে রেজাল্ট ভালো হবে না, সে ফেল করবে। এই জন্য গুরুদেব মন্ত্র দেবে, আপনি মন্ত্র ঠিক ভজনা করবেন তো আপনার লাভ আছে, আর মন্ত্র ঠিক ভজনা করবে না তো আপনার জীবনে কোনো লাভ হবে না। এই জন্য আপনাদেরকে বলে যাই, গুরুমন্ত্র নেবেন, আমি একটা প্রমাণ দিয়ে দিই, গুরুমন্ত্র ভজন করবেন কেমনভাবে। গুরুমন্ত্র ভজন সাধন করতে হয়, শুধু নিলে হবে না, বাক্সের ভেতরে দেহ বাক্সে ভরলে হবে না। একটা ছোট্ট ছেলে গুরুদেবের কাছে গিয়ে বলছে গুরুদেব আমি মন্ত্র নেবো। বলছে তুই মন্ত্র নিবি? বলে হ্যাঁ, তবে 1 বছর পরে দেবো। বলে 1 বছর আমি কি করব? তুই আমার ঘরে থাক, আমার কাজ কর, 1 বছর পর মন্ত্র দেবো। 1 বছর পেরিয়ে গেছে, ছোট্ট ছেলেটা বলছে আচ্ছা গুরুদেব এবার মন্ত্র দিন। বলছে আর 5 মিনিট দ্বারা বাকি আছে, তোকে দিয়ে দেবো। বলে কি বাকি আছে? এই দেখে একটা কাঠের বাক্স দিলাম, এই কাঠের বাক্সটা নিয়ে এখান থেকে 5 মিনিট আমার তোর গুরু ভাইয়ের ঘরে এই বাক্সটা দিয়েই চলে আসবি। তো বাক্সের ভেতরে কি আছে খুলবি না, কিন্তু আমি যা দিয়েছি তুই দিয়েই চলে আসবি। বাক্সে কিন্তু তালা বন্ধ করা নাই। এখন বাক্সটা নিয়ে যেতে ছেলেটা মনে মনে ভাবছে বাক্সের ভেতরে কি ভরা আছে একবার দেখলে হয় না? বাক্সের ভেতরে কি ভরা আছে একবার দেখলে হয়? আমার তো নিতে বারণ আছে, দেখতে তো বারণ নাই। যেই না দেখতে গেছে হুশ করে বেরিয়ে পালিয়ে গেছে। কি বলুন তো, একটি ল্যাংটি ইঁদুরে বাচ্চা, গুরুদেব একটা ল্যাংটি ইঁদুরে বাচ্চা ভরে দিয়েছিল, কেন? যাতে ওটা দেখতে না পারে। দেখতে গেছে হুশ করে পালিয়ে গেছে। গুরুদেব বলে কি দেখলাম? মনে মনে ভাবলাম যাচ্ছি, একবার দেখলে হয় না? যে না দেখতে গেলাম অমনি বেরিয়ে চলে গেল। বলে কি বেরোলো? ল্যাংটি ইঁদুর। বলে তোর আর জীবনে গুরুমন্ত্র নেওয়া হলো না। বলে কেন? একটা কাঠের বাক্সতে একটা 5 মিনিট ধরে তুই ইঁদুরের বাচ্চা ধরে রাখতে পারলি না, দেহ বাক্সে তুই গুরুমন্ত্র নি। তাই গৌর হরিবল বলি, কোনোদিন ধরে রাখতে পারবি। ভগবান ভক্তের দুটো জিনিস সইতে পারে না, একটি অহংকার, একটি চোখের জল। কেউ যদি অহংকারে বশবর্তী হয়ে ভগবানকে ডাকে, ভগবান তার কাছ থেকে সরে যায়। আর কেউ যদি প্রেমের বশে যদি ভগবানকে ডাকতে পারে, ভগবান তার কাছে আবার ছুটে ছুটে আসে। এইবার লক্ষ্য করুন যে দামিনী দাম দমর রুচি দর্শন দূরে গাও দরপক দাম। দামিনী মানে কি মা? বিদ্যুৎ। দামিনী দাম বিদ্যুতের মালা, দাম মানে মালা। তার অহংকার হয়েছিল আমি দেখতে খুব সুন্দর, কিন্তু তাকে সে যখন মহাপ্রভুকে দেখলো, দেখার পর থেকে তার অহংকার দূরে চলে গেল। কেন? আমার চাইতে একজন দেখতে সুন্দর আছে, সে হচ্ছে স্বয়ং মহাপ্রভু। তো সবাই লক্ষ্য করুন, মহাপ্রভু হচ্ছে সত্যযুগের মানুষ ছিল লম্বাতে 28 হাত। সত্যযুগের মানুষ লম্বাতে 28 হাত। ত্রেতা যুগের মানুষ লম্বাতে 14 হাত, তার অর্ধেক। দাপরের মানুষ তার অর্ধেক মানে 7 হাত। কলিতে হয়ে গেলাম আমরা আপন আপন হাতে 3.5 হাত। মেপে দেখবেন যখন মহাকলি বা ঘোরকলি আসবে তখন 3.5 হাতের অর্ধেক মানে 2 হাতের কিছু কম। তার মানে বেগুন গাছ থেকে বেগুন পাড়তে গেলে আঁকশি লাগাতে হবে। আমরা যত ধৈর্যতে খাটো হচ্ছি, আমরা যত এমনিতে খাটো হচ্ছি, আমাদের আয়ু তত খাটো হয়ে যাচ্ছে।
মহাপ্রভু হচ্ছে আজানু লম্বিত ভুজো। আমরা সবাই হাতে মাপলে 3.5 হাত, কিন্তু মহাপ্রভু হাতে মাপলে 4 হাত। আমরা যেমন এরকম করে দাঁড়ালে আমাদের হাঁটু পর্যন্ত হাতটা যায় না, কিন্তু মহাপ্রভু যদি এরকম করে দাঁড়ায় হাঁটু পর্যন্ত হাতটা যায়। ওই জন্য মহাপ্রভুর আরেক নাম আজানু লম্বিত ভুজো। গায়ের রংটা হচ্ছে কাঁচা সোনার মতো, এত সুন্দর দেখতে। কেউ যদি একবার মহাপ্রভুকে দেখে সে আর চোখ ফেরাতে পারে না। এই জগতে তো বহু সুন্দর সুন্দর দেখেছেন আপনারা মানুষ, কিন্তু মহাপ্রভুর এত সুন্দর রূপ, তাকে যদি কেউ একবার দেখেন তার দিকে একবার চোখ দিলে আর চোখ ফেরানো যায় না। এই জন্যে মহাপ্রভুকে দেখে দামিনী মানে বিদ্যুতের অহংকার চলে গেল, আর কামদেব মদনের অহংকার ছিল যে আমার চাইতে দেখতে সুন্দর কেউ নাই, কিন্তু মহাপ্রভুকে দেখার পর থেকে তার অহংকার দূর হয়ে গেল। মহাপ্রভু প্রথমবার বিয়ে হয়েছিল বিষ্ণুপ্রিয়ার সঙ্গে, আপনারা সবাই জানেন। দ্বিতীয়বার বিয়ে হলো লক্ষ্মীপ্রিয়ার সঙ্গে। প্রথমবার বিয়ে হয়েছিল লক্ষ্মীপ্রিয়ার সঙ্গে, সাপে কেটে মারা গেল, আপনারা জানেন। দ্বিতীয় বিয়ে হলো কার সঙ্গে? বিষ্ণুপ্রিয়ার সঙ্গে। তো বিষ্ণুপ্রিয়ার বিয়ে হবার আগের একটা ঘটনা আছে। একদিন বিষ্ণুপ্রিয়া গঙ্গাতে জল আনতে গেল, আর মহাপ্রভুকে দেখার পর থেকে বাড়ি ফিরে এসে আর কোনো কাজে মন লাগাতে পারল না। আসলে কি বলুন তো, বিষ্ণুপ্রিয়া মহাপ্রভুকে ভালোবেসে ফেলেছিল। বিষ্ণুপ্রিয়া যখনই গঙ্গাতে গিয়ে মহাপ্রভুকে দেখলো, ঘরে এসে কারোর সঙ্গে কোনো কথা বলে না। আচ্ছা বলুন তো মায়েরা, মেয়ে যদি হাসি খুশি থাকে, হঠাৎ যদি বাড়িতে এসে চুপ করে যায়, তাহলে মা বাবার মনে বড় কষ্ট হয়। কেন না, মেয়ে তো বেশ দিব্যি ভালো কথা বলছিল, চুপ করে গেল কেন? তাহলে মেয়ে যদি মনের কথা না খুলে বলে তার বাবাকে, মেয়ের বাবা মা তখন কি করে? তার বান্ধবীকে ডেকে আনে, এই তুই এক কাজ কর তো, ওর মনের কথাটা একটু দেখে নে, ও কি বলতে চাইছে। তো বিষ্ণুপ্রিয়ার অনেকগুলো বান্ধবী ছিল, তার মধ্যে সবচাইতে প্রিয় বান্ধবী ছিল কে? কাঞ্চনা। কাঞ্চনা হচ্ছে তার প্রিয় বান্ধবী। একটা কথা আছে না, যে আপন মরম কথা না কহিবি যথা তথা। নিজের মনের কথা সব জায়গায় বলতে নাই, একমাত্র মরমই যে তার কাছেই বলতে হয়, বাকি কারো কাছে বলতে নাই। তা কাঞ্চনা বলছে, হ্যাঁ রে প্রিয়া, তুই তো বেশ হাসি খুশি ছিলি, তোর এমন কেন হলো? তুই আকাশ পানে চেয়ে আসিস তো পাগলের মতো চেয়ে আসিস, বাবা মায়ের সঙ্গে ভালো করে কথা বলিস না, আমার সঙ্গে হাসি খুশি করে কথা বলিস না, কি হয়েছে তোর? বিষ্ণুপ্রিয়া বলছে, কাঞ্চনা তোকে কি বলবো, যেদিন থেকে গঙ্গায় জল আনতে গিয়েছিলাম অপরূপ রূপের মানুষ দেখলাম, তার নাম নাকি মহাপ্রভু। আমি দেখার পর থেকে সব ভুলে গেছি। আমার মা আমাকে মাঝে মাঝে বলে, হলুদটা বেটে নিয়ে আয়। যখনই শিলের মধ্যে হলুদটা মারতে যায়, তখন আমি আনমনে তাকিয়ে থাকি, যাকে দেখলাম তার গায়ের রংটা তো একবার কাঁচা হলুদের মতো। আসলে বিষ্ণুপ্রিয়া কেঁদে কেঁদে বলছে, কাঞ্চনা আমি কাকে দেখলাম জানিস? কাকে দেখলি? আমি দেখিন গৌরাঙ্গ চাঁদে গো, দেখিন গৌরাঙ্গ চাঁদে, দেখিন গৌরাঙ্গ চাঁদের গো, দেখিন গৌরাঙ্গ চাঁদে। এদিকে এদিকে সবার কাছে নিবেদন রইল, যে যেখানে বসে আছেন, রাধা গোবিন্দের যে ভালোবাসা, সেই ভালোবাসাটি কেমন আপনাদের বোঝাতে চাই। অনেকে কীর্তন শুনতে আসে, আমাদেরকে প্রশ্ন করে, প্রদীপবাবু কৃষ্ণ 16,108টা বিয়ে করেছিল, আমি 2-4টা করবো, তাতে ক্ষতি কি আছে? কৃষ্ণ 16,108টা বিয়ে করেছে, আমি 2টো করবো 4টো করবো, তার জন্য কি ক্ষতি আছে? কি আছে? তুই একটা করে দেখ কি অবস্থা হয়, তারপর তো 2-4টের কথা পরে বলবি। খুব খারাপ অবস্থা। আকন্দা ফুলের মালার যে কি জ্বালা, যে পড়েছে সে জেনেছে, যে পড়ে নাই সে এখনো জানতে পারেনি এই মালার যে কি জ্বালা। তা শুনে রাখ, অনেকে প্রশ্ন করে, কি বলে, আমি 16,108টা স্ত্রী করেছিল কৃষ্ণ, তাহলে আমার 2টো বিয়ে করতে কি ক্ষতি আছে? কৃষ্ণ তো কড়ি আঙুলে গিরি গোবর্ধন পাহাড় তুলেছিল, তুই একটা ইঁট তুলে দেখা, তাহলে বলবো বাপের বেটা বটিস। অনেকে বলে, দেখবেন তুই একটা ইঁট তুলে দেখা, কৃষ্ণ তো গিরি গোবর্ধন পাহাড় তুলেছিল গড়ি আঙুলে, তুই একটা ইঁট তুলে দেখা, তাহলে বলবো হ্যাঁ বটিস। আবার দেখবেন কৃষ্ণ কালীয় নাগকে দমন করেছিল সাপকে, তুই একটা জলঢোস সাপকে ধরে দেখ, তোর কত ক্ষমতা আছে। আসলে মায়েরা, অনেকে প্রশ্ন করে, কৃষ্ণের 16,108টা স্ত্রী থাকা সত্ত্বেও কেন তিনি রাধার সঙ্গে প্রেম করেছিলেন? তিনি তো অন্যায় করেছিলেন। রাধার স্বামীর নাম তো আয়ান, একটু মন দিয়ে শুনবেন যারা কীর্তন শুনছেন। রাধার স্বামীর নাম আয়ান। রাধার স্বামী যদি আয়ান হয়, তাহলে কেন রাধা আয়ানকে ছেড়ে কৃষ্ণের সঙ্গে প্রেম করেছিল?
এই ভুল ধারণাটা অনেকের মানুষের ভেতরে আছে, কিন্তু সেই ভুল ধারণাটা আজকে আপনাদের আমি ভাঙাতে চাই। আসলে কৃষ্ণের আসল স্ত্রী হচ্ছে রাধা, কিন্তু রাধারানীর সঙ্গে আয়ানের বিয়ে হলো কেন আমি আপনাদের বুঝিয়ে দিই। প্রেম হচ্ছে তিন প্রকার, একটি অনুরা, একটা স্বকীয়া, একটি পরকীয়া। অনুরা প্রেম কাকে বলে? বিয়ের আগে রাস্তাঘাটে স্কুল কলেজে যে প্রেম, ওটা অনুরা প্রেম। স্বকীয়া প্রেম কাকে বলে? বিয়ের পরে স্বামী স্ত্রীতে যে প্রেম, দোকানে গিয়ে ফুচকা খাচ্ছে, খাওয়াচ্ছে, এই যে প্রেম স্বকীয়া, আইনসম্মত বিধিসম্মত, এটা মেনে নিতে পারে সবাই। কিন্তু পরকীয়া প্রেম কাকে বলে? নিজের স্ত্রী থাকতে কোনো পুরুষ যদি পর স্ত্রীর সঙ্গে প্রেম করে তাকে পরকীয়া প্রেম বলা হয়। নিজের স্বামী থাকতে কোনো স্ত্রী যদি পর পুরুষের সঙ্গে প্রেম করে এর নাম পরকীয়া প্রেম করে, তাহলে এর নাম পরকীয়া প্রেম। তাহলে কৃষ্ণের 16,108টা স্ত্রী থাকা সত্ত্বেও কৃষ্ণ কেন রাধার সঙ্গে প্রেম করলো? আর রাধার স্বামী আয়ান থাকা সত্ত্বেও রাধা কেন কৃষ্ণের সঙ্গে প্রেম করলো? এর মধ্যে একটা খেঁচাবেচা লেগে যাচ্ছে না? আপনাদের মনের মধ্যে মনে হচ্ছে না এ কীরকম যেন ব্যাপার? না, আপনাদের ভাঙিয়ে দিই, আমি বুঝিয়ে দিই। আসলে কৃষ্ণের আসল স্ত্রী রাধা। তাহলে বলবেন তাহলে রাধা কেন আয়ানের সঙ্গে বিয়ে হলো? একটু জেনে নিন। বলছে রাধা আয়ান ছিল পূর্বজন্মের সুতপা মুনি, তিনি ধ্যান করেছিলেন নারায়ণের। নারায়ণ বলেছিল সুতপা তুমি কি চাও? সুতপা বলল প্রভু আমি তোমার স্ত্রী লক্ষ্মীকে আমার স্ত্রী রূপে পেতে চাই। তখন নারায়ণ বলল জগতের প্রতিটি মানুষ লক্ষ্মীকে মানে মা রূপে গ্রহণ করেছে, এখন তুমি যদি লক্ষ্মীকে স্ত্রী রূপে গ্রহণ করো তাহলে ছেলেরা আর তার মায়েদেরকে মানবে না। তুমি যদি মাকে স্ত্রী রূপে পেতে চাও, জগতের প্রতিটি মানুষ লক্ষ্মীকে মা বলে, আর তুমি লক্ষ্মীকে স্ত্রী রূপে পেতে চাও, তাহলে কিন্তু জগতের কেউ মানবে না। আয়ান সুতপা মুনি হিসাবে চিৎকার করে বলে উঠলো শোনো আমি যা চেয়েছি সেটাই চাইবো। বলে কি? আমি তোমার স্ত্রী লক্ষ্মীকে আমার স্ত্রী রূপে পেতে চাই। তখন আয়ানকে বলে সুতপা মুনিকে বলে উঠলো নারায়ণ তুমি যেমন বুনোল আমি তেমন বাঘা তেঁতুল। আমার স্ত্রী লক্ষ্মী রাধারানী হবে দাপরে, আর তুমি হবে আয়ান। তোমার ঘরে আমার রাধা যাবে, কিন্তু তুমি হবে নপুংসক। আমি রাধার সঙ্গে প্রেম করব। সবাই জানে রাধা পরস্ত্রী, কিন্তু রাধা হচ্ছে আমার স্ত্রী, কারণ লক্ষ্মী রাধা হয়ে গেল। এই জন্য মায়েরা ভুল ধারণাগুলো কেউ মাথায় রাখবেন না। হিন্দু সনাতন ধর্মের কিছু মানুষ আছে যারা ভুল ধারণাগুলোকে দেখবেন নিজের মনের মধ্যে ঢুকিয়ে রাখে। আজকে আপনাদের ভুল ধারণাগুলো ভাঙিয়ে দিলাম। প্রাণ খুলে বলো, প্রাণ খুলে বলো। আচ্ছা মায়েরা, কীর্তন শুনতে এসছেন, বাড়ি ফিরে যাবেন, গ্যারান্টি আছে? হ্যাঁ কি না বলুন? না। আমি নাটা জোরে শুন। 2-4 জন বলছে ঘর যাবো না, তো কি এমনি এসেছি? হ্যাঁ আচ্ছা বলুন রাধা রানী কি? জয়েন্ট ক্লাব কি? জয়েন্ট ক্লাব কি? ক্লাবটার নাম আমার জানা ছিল না, ভাই আমাকে মনে পড়ে দিয়েছে। রাধা রানী কি? আচ্ছা একটু জোরে বলবেন। ঘর থেকে কীর্তন শুনতে এসছেন, বাড়ি ফিরে যাবেন, গ্যারান্টি আছে কি? এখন বলছেন না। এদিকে ঘরে বলে এসছেন যে এটি খাবো বাড়িতে এসে, এদিকে বলছেন না। হ্যাঁ আচ্ছা ঠিক আছে। আসলে কিছু মনে করবেন না, আমরা মুখে বলি এক আর কাজে করি, জোরে বলুন। হ্যাঁ একটা প্রমাণ দিয়ে দিই, এইদিকে একটা প্রমাণ দিয়ে দিই। একটা বুড়িমা একটা বুড়িমা কাঠ কুড়োতে গেছে বনে, কাঠ। তো কাঠের বোঝা এত বড় হয়েছে, কাছে কেউ নাই যে তুলে দেয়। কাউকে যখন দেখতে পেলো না বিরাট বড় বোঝা তুলতে পারছে না, তো বলছে হে গোবিন্দ 60 বছর বয়স হলো, এখনো কাঠের বোঝা তুলতে হবে, এবার গোবিন্দ তুলে দাও, আমায় তুলে দাও, আমায় তুলে দাও, আমায় তুলে দাও। ভগবান বলছে ঠিক আছে, তুই যখন মরবি বলছিস তুলে দাও তুলে নাও তুলে নাও করছিস, তা তোকে তুলেই নেবো। বলছে না, আমাকে তুলে নেওয়ার জন্য বলি নাই, কাঠের বোঝাটাকে তোলার জন্য বলছি। এই জন্য আমরা বলি এক আর করি এক। মরিতে চাই না আমি সুন্দর ভবনে, সবাই জানেন। এইদিকে কীর্তন শুনতে এসছেন, বাড়ি ফিরে যাবেন, গ্যারান্টি নাই। রাত্রিবেলায় শোবেন, সকালবেলায় চোখ খুলবেন, গ্যারান্টি নাই। এইদিকে রাত্রিবেলায় শোবেন, সকালবেলায় চোখ খুলবেন, গ্যারান্টি নাই। ট্রেন আসবার সময় সিগন্যাল দেয়, আমরা জানতে পারি ট্রেন আসে, কিন্তু মৃত্যু আসবার সময় কোনো সিগন্যাল দেয় না, যে কোনো সময় যে কোনো মুহূর্তে আসতে পারে। মায়েরা একটা সোনার কলসি
যত টাকায় দাম হোক না কেন তাকে কিন্তু একজনের কাছে মাথা নিচু করতে হয়। কার কাছে বলুন তো, দেখি তো কার কাছে বলুন। সোনার কলসি যতই দামি হোক একজনের কাছে মাথা নিচু করতে হয়। কার কাছে? একটা গ্লাসের কাছে। যতই দামি তুমি হও না কেন মৃত্যুর কাছে তোমাকে মাথা নিচু নিতাই গৌর হরি বল বলে একদিন করতেই হবে। আর কি বাবা কিসের ঝগড়া হয়? দেখো তো রামকৃষ্ণ কিসের ঝগড়া হয়? কিসের? কি হয়েছে? কি হয়েছে ওখানে? দুটো মেয়েতে ঝগড়া কেন? কিসের ঝগড়া? কিসের ঝামেলাটা? না না, ওইখানে ঝগড়া লাগে নাই, নবদ্বীপে ঝগড়া লেগেছে। কে কে ঝগড়া লেগেছে? বিষ্ণুপ্রিয়া আর কাঞ্চনা। কাঞ্চনা বলছে বিষ্ণুপ্রিয়া রে, তোর নিমায়ের সঙ্গে তুই বলছিস কারো তুলনা হয় না, তুলনা হয় না, কিন্তু তোর নিমায়ের সঙ্গে আমি 5টা জিনিসের তুলনা দেব। তুলনা দেব। কি কি 5টা জিনিস বল? গুনবেন আপনারা, আমি অঙ্কটা একটু কাঁচা, আপনারা গুনবেন। 5টা জিনিস তুলনা কি কি দেব? তোর নিমায়ের সঙ্গে তুলনা করব কি? তা তোর নিমায়ের সঙ্গে তুলনা করব কার? তোর নিমায়ের সঙ্গে তুলনা করব আকাশের বিদ্যুতের। হ্যাঁ, বিষ্ণুপ্রিয়া বলছে কি করে বল? কাঞ্চনা বলছে আকাশের বিদ্যুৎ চমক দিলে পৃথিবীর অন্ধকার দূর হয়, দূর হয়। আর গৌর বিদ্যুৎ চমক দিলে ভক্তের হৃদয় অন্ধকার দূর হয়ে যায়। দূর হয়ে যায়। ও হলো না? বিষ্ণুপ্রিয়া না দাঁড়া, কোনো দেবার দরকার নেই। বিষ্ণুপ্রিয়া বলছে হলো না। বলে কেন? আকাশের বিদ্যুৎ চমক দিলে পৃথিবীর অন্ধকার দূর হয়, আচ্ছা আচ্ছা। কিন্তু মাঝে মাঝে বিদ্যুৎ চমক দিলে মানুষের মৃত্যু পর্যন্ত হয়। মৃত্যু পর্যন্ত হয়। কিন্তু গৌরী বিদ্যুৎ যদি চমক দেয়, বিদ্যুৎ যদি চমকি দেয়, তবে কখনো কখনো মরা মানুষের প্রাণ ফিরে পায়। মরা মানুষের প্রাণ ফিরে পায়। শিবাসের একমাত্র পুত্র যখন মারা গিয়েছিল, মহাপ্রভু কোলে করে নিয়ে হরিনাম করেছিল, আচ্ছা, নামের দ্বারা মরা প্রাণ ফিরে পেয়েছিল। প্রাণ ফিরে পেয়েছিল। বলছে তাহলে হলো না? বলছে না হলো না। তাহলে 1 নম্বর চলে গেল, কাট হয়ে গেল। 2 নম্বর, তোর গৌরের সঙ্গে আমি ফুলের তুলনা করবো। এই দেখ এই দেখ এই দেখ এই দেখ, তোর গৌরের সঙ্গে ফুলের তুলনা করব। বলে কেন? তোর গৌর হচ্ছে ফুল, ফুল যেমন দেখতে সুন্দর তোর গৌর সেরকম দেখতে সুন্দর, ফুলের সঙ্গে তুলনা করলাম। বিষ্ণুপ্রিয়া বলছে হলো না। বলে কেন? ফুলের মধ্যে কাঁটা থাকে, পোকা থাকে, কিন্তু আবার গৌর ফুলের মধ্যে কোনো কাঁটা পোকা থাকে না। কাটা পোকা থাকি না। আবার গৌর ফুল হলো নিষ্কণ্টক ফুল। নিষ্কণ্টক ফুল। যারা এখানে পুজো পাঠ করেন বা পুজো পাঠ করান, যারা এখানে পুজো করেন বা পুজো করান, তারা শুনে রাখুন, পুজো করার সময় যখন ব্রাহ্মণ মন্ত্র পড়ে তখন পুষ্প শুদ্ধিকরণ মন্ত্র বলতে হয়, পুষ্পকে শুদ্ধ করার জন্যে। কিন্তু গৌরকে কোনো পুষ্প শুদ্ধিকরণ মন্ত্র লাগে না, শুধু গৌর গৌর বললেই কিন্তু কাজ হয়ে যায়। বলছে হলো না? বলছে না। তবে তোর গৌরের সঙ্গে আকাশে সূর্যের তুলনা করব। বলে কি করে? কাঞ্চনা বলছে শোন, আকাশে সূর্য চমক দিলে উঠলে পৃথিবীর অন্ধকার দূর হয়, আর তোর গৌর সূর্য যদি কোনো হৃদয় মাঝে যায় তবে তার হৃদয় অন্ধকার দূর হয়। বলে তাও হলো না। বলে কেন হলো না? আকাশে সূর্য উঠলে সূর্যের তাপে মানুষ মাঝে মাঝে ঝলসে যায়, ঝলসে যায়, কিন্তু গৌর সূর্য যদি কারো হৃদয়ের মাঝে একবার উদয় হয়, উদয় হয়, আর হৃদয় শীতল হয়ে যায়। হৃদয়ে শীতল হয়। তাহলে হলো না? বলছে না হলো না। বলে তাহলে এক কাজ কর, তোর গৌরের সঙ্গে তুলনা করব কার জানিস? তোর গৌরের সঙ্গে চাঁদের তুলনা করব। আকাশের চাঁদ উঠলে পৃথিবীর অন্ধকার দূর হয়, আর গৌর চাঁদ উঠলে ভক্তের হৃদয় অন্ধকার দূর হয়। চাঁদের আলো শীতল, তোর গৌরের আলো শীতল। বলছে না হলো না। ও মায়েরা, যে দেখতে খুব সুন্দর তার চরিত্র, আপনাদের জন্য বলিনি, যে দেখতে খুব সুন্দর ও চরিত্র কিন্তু খুব খারাপ। আপনাদের কাউকে বলি নাই, চাঁদের কথা বলেছি। আপনারা বলেন না আয় আয় চাঁদ মামা টি দিয়ে যা, চাঁদকে আপনারা বলেন চাঁদ দেখতে ভালো, স্বভাব কিন্তু ভালো নয়। বলে কেন? ও চরিত্র খারাপ, স্বভাব খারাপ। বলে কেন? না, চাঁদ 27টা স্ত্রীকে বিয়ে করেছিল, চাঁদ 27টা মেয়েকে বিয়ে করেছিল, ওরা ছিল দুর্গার বোন। তো চাঁদের 27টা স্ত্রী থাকা সত্ত্বেও গুরুপত্নীকে হরণ করতে চেষ্টা করেছিল। চাঁদের স্বভাব ভালো নয়, কিন্তু গৌর চাঁদের মধ্যে কলঙ্ক নাই।
চাঁদের মধ্যে কলঙ্ক আছে। আকাশের চাঁদ শুধুমাত্র রাত্রিবেলায় উদয় হয়, রাত্রিবেলায় উদয় হয়, কিন্তু গৌর চাঁদ রাত্রিবেলায় নয়, দিনের বেলায় রাত্রিবেলায় দুবারই উদয় হয়ে যায়। সে যে সমান সমান